আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ জালি কুমড়ার সাদা ভাজি করবো। এগুলা রুটি দিয়ে খাওয়া যায়, ভাত দিয়ে খাওয়া যায়, যে যেইভাবে খেতে চান। আমি সব রকম ভাবেই খাই, ভাত দিয়েও খাই, রুটি দিয়েও খাই। এখন পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। কিভাবে রান্নাটা করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাক, একটা পারফেক্ট জালি কুমড়া ভাজি করবো। সাদা ভাজি, এই ভাজিটা খেতে অনেক স্বাদ লাগে। এই যে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আর ভাজিটা করব সাদা, হলুদ দিব না, কাঁচামরিচ দিয়ে ভাজি করব, আদা রসুন বাটা দিব। এখন খালি করা কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা। এই ভাজিটা ছোট বড় সকলেই খেতে পারবে। সাদা ভাজি আর খেতে অনেক সুস্বাদু হয়। আমি প্রায় এরকম ভাজি করেছি, ভাত দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। দেখুন ভালো করে মশলাটা ভেজে নিয়েছি। এখন জালি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলা খেতে অনেক স্বাদ। আর আল্লাহর কি নিয়ামত, আল্লাহ এক এক রকম ভাবে এক একটা সবজি সৃষ্টি করেছে। আমরা ইচ্ছা করলে কোনো কিছু পারবো না, কিন্তু এক এক রকমের সবজি এক এক রকম স্বাদ। জালি কুমড়া দিয়ে অনেক কিছুই করা যায়, তরকারি রান্না করা যায়, ভাজি খাওয়া যায়, তারপরে যদি মুরব্বা করা যায়, যখন পুক্ত হয়ে যায় তখন ওটা চাল কুমড়া বলি, আর কচি থাকতে বলি জালি কুমড়া। এখন একটু ডেকে দিচ্ছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। দেখি কেমন হয়েছে। ও পানি উঠে গেছে। এগুলাতে পানি দিতে হয় না বোনেরা, কারণ এগুলোতে ধোয়ার পরে নরম সবজি তো পানি উঠে যায়। আর বোনেরা বড় বড় রেস্টুরেন্টের খাবার খাইলেই হয় না, ভালোবেসে যদি অল্প একটু রান্না করে একই টেবিলে পরিবারের সকলে বসে খাওয়া দাওয়া করে, যে ওই রান্নাটাই সেরা হয়ে যায়। আর ভালোবেসে রান্নাটা করলে আরো ভালো লাগে। আমি ভালোবেসে রান্নাটা করি, তার জন্য আপনাদের সাথে শেয়ার করি। দেখুন কি সুন্দর কালারটা, প্রায় সিদ্ধ হয়ে আসতেছে। আবার একটু রেখে দিচ্ছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। দেখি কিরকম হয়েছে। ও মাশাআল্লাহ, কালারটা সেই হয়েছে, যে তেলটা বেশি গেছে, কি সুন্দর। তো বোনেরা মাছ মাংস খেলেই হয় না, তার সাথে শাকসবজি সবকিছুই খেতে হয়। ভালো খাবারও যদি ভালোবেসে না খান স্বাদ লাগে না। এই যে দেখেন মশলা সারা একটা রান্না করলাম, সাদা এবং নরম সফট হয়েছে। এই ভাজিটাও যদি আপনারা ভালোবেসে খান ভালো লাগবে। একটু চেখে দেখি কিরকম হয়েছে। মাশাআল্লাহ, সেই স্বাদ, সেই গন্ধ। ভালোবাসা যেমন কমে না, রান্নাটাও ভালো করে ভালোবেসে রান্না করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম, এটা কমবে না, বরং আরো বাড়বে, আর আনন্দটা বাড়বে। আর আপনারা যেমন আমাকে ভালোবেসে কত দূর দূরান্ত থেকে অচেনা মানুষ, আপনাদেরকেও আমি দেখি না, আপনারাও আমাকে দেখেন না। আপনাদের ভালোবাসা পেয়ে আমি উৎসাহিত হয়ে যেটাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। তো বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।